হ্যালো, আমি মোহাম্মদ সাহিদ হোসেন, হেলথ ইনোভেশন বিডি টিমের পক্ষ থেকে। আমাদের প্রজেক্টের নাম হলো এআই পাওয়ার্ড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ মনিটরিং সিস্টেম। সো এই প্রজেক্টটা ২ ধরনের মানুষের জন্য তৈরি করা হয়েছে। সো ১ম ধরনের মানুষ যাদের হার্ট ডিজিজ অলরেডি নাই, কিন্তু আগামী ১০ বছরের মধ্যে তাদের হওয়ার হয়তো রিস্ক আছে এবং কি পরিমাণ রিস্ক আছে এই জিনিসটা ক্যালকুলেট করে এবং তাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান সাজেস্ট করা হয় এআই লজিকের মাধ্যমে। এবং প্রপার ট্রিটমেন্ট প্ল্যান ফলো করলে সে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট পাবে এবং তার রিস্ক কতটুকু কমবে এই পুরো ক্যালকুলেশনটা তাকে দেওয়া হয়। এবং সেকেন্ড সিস্টেমটা হয়েছে যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে, কিন্তু ইন ফিউচারে বা স্পেসিফিক্যালি বললে আগামী ১০ বছরে তাদের হার্ট ডিজিজের সিভিয়ারনেস কি আরও বাড়বে নাকি এটা আরও কমবে, এবং তার সিচুয়েশন অনুযায়ী তারও কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান ফলো করা উচিত এবং প্ল্যান ফলো করলে তার কি পরিমাণ ইমপ্রুভমেন্ট নেক্সট ১ বছরে হবে এবং কিছুদিন পর পর কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে, পুরো ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের এই শো করে। এবং লাস্টলি আমরা একটা পোর্টেবল ইসিজি সিস্টেম রেখেছি, যে আপনার যে প্রপার ওয়েতে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটা যেন আপনি একদম সরাসরি টেস্ট করে প্রপার ওয়েতে শিওর হয়ে বুঝতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট দেখি। প্রজেক্ট দেখার আগে আরেকটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে লজিকগুলো তৈরি করেছি সেই লজিকগুলো মোটেও মন গড়া বা হচ্ছে কোনো আনট্রাস্টেড কোনো লজিক আমরা ইউজ করি নাই। আমরা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে জার্নালগুলো আছে এবং আমরা সায়েন্টিফিক পেপারগুলো প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে রিসার্চ করে আমরা হচ্ছে লজিকগুলো তৈরি করেছি। এবং কোন রিসার্চ পেপার আমরা ইউজ করেছি এটা আমরা আসলে প্রেজেন্টেশনে ইনক্লুড করে ফেলেছি। ওকে, সো এগুলো হচ্ছে টুলস এবং হচ্ছে আমরা এখন এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্টের ডিজাইন। এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রজেক্টটা দেখব। সো এটা প্রথম যে সেকশন সেটা হচ্ছে বেসিক্যালি একটা চ্যাটবট। যে চ্যাটবট আমার কাছ থেকে বা পেশেন্টের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিবে, যে এই পেশেন্টের হিস্ট্রি, তার হচ্ছে যত ধরনের ইনফরমেশন প্রয়োজন একটা মানুষের হার্ট অ্যানালাইসিস করার জন্য, হার্ট ডিজিজ অ্যানালাইসিস করার জন্য তার সমস্ত ইনফরমেশন দিবে। সো ইনফরমেশন কালেক্ট করার পরে তাকে একটা ইউনিক রেজিস্ট্রেশন কোড দিবে এবং সে পেশেন্টের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো স্টোর করে রাখবে। তারপরে নতুন তারপর হচ্ছে নেক্সট পেজে যে পেশেন্ট কোডটা সে পেয়েছে সে জাস্ট এটা এখানে বসাবে এবং বসায় যখন সাবমিট করবে সো পেশেন্ট কোড সাবমিট করার পরে তাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে এবং ক্যালকুলেশন করে বের করা হবে তার যেই ডেটাটা সেভ আছে ওই ডেটা অনুযায়ী লজিকের সাথে মিল করে তাকে হচ্ছে তার রিস্কটা দেখাবে এবং যদি সে প্রপার ট্রিটমেন্ট প্ল্যান ফলো করে তাহলে সে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট করতে পারবে সেটার একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস সে করছে। সেটা হচ্ছে ৩ সপ্তাহ পরে তার রিস্ক হবে ৬৫ থেকে ৬৮% হার্ট ডিজিজের, ৩ মাস পরে, ৬ মাস পরে এবং ১২ মাস পরে। এবং নিচে আছে ভিউ পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান। প্ল্যান শো করবে স্পেসিফিক পেশেন্টের প্রোফাইল অনুযায়ী এবং রিস্ক অনুযায়ী এবং হচ্ছে তার টেস্ট অনুযায়ী। সো এখানে কি করতে হবে নেক্সটে এবং করলে একটা নির্দিষ্ট সময় পর কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে, যে তার 100% রিস্ক থেকে তার কি পরিমাণ কমতেছে, তো ওই জিনিসটা হচ্ছে এখানে ক্লিয়ারলি দেখা যায়। ওকে, সো তারপর হচ্ছে ইসিজি রিপোর্ট। এটার জন্য অবশ্যই আমাদেরকে ইসিজি যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা কানেক্ট করে নিতে হবে। সো কানেক্ট করে নেওয়ার পরে সবকিছু প্রপার ওয়েতে সেট আপ করার পরে জাস্ট আমরা যদি ইসিজি রিপোর্টে ক্লিক করি, এটা অবশ্যই প্রতিদিনের জন্য না, এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সেগমেন্ট। সাপোজ ৩ সপ্তাহ পরে আমি আমার রিপোর্ট চেক করতে চাই যে ৩ সপ্তাহ পরে আমার যে পরিমাণ ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল, আমি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট হয়তো প্ল্যান পালন করছি। সো ৩ মাস পরে আমার কি অবস্থা এই জিনিসটা চেক করার জন্য। সো আমরা যখন ডিভাইস সেট আপ করে ইসিজি রিপোর্টে প্রেস করব তখন আমাকে হচ্ছে আমার একটু সময় লাগবে ইসিজি রিপোর্টটা জেনারেট হইতে এবং সে আল্টিমেটলি আমার ইসিজি রিপোর্টটা সে জেনারেট করে দিবে। সো আমাদের যেই এআই সিস্টেম আছে সে এই ইসিজি রিপোর্টটা অ্যানালাইসিসও করবে। সো প্রথমত এখানে ইসিজি রিপোর্টে যা যা দরকার পড়ে সবকিছু সে লিখছে এবং হচ্ছে হেলথ রিস্কটা সে অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করে একটা রিপোর্ট সে দিয়েছে এবং কিছু টিপসও হচ্ছে দিয়েছে। সো এখানে বেসিক্যালি মেন্টাল হেলথ টিপস দেওয়া। সো এটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে। সো এরকম একটা টিপস সে দিবে। সো এখানে আমাদের প্রজেক্ট ইন্ট, এখান থেকে আমরা একটা প্রোটোটাইপটা একটু ডিটেইল করতে চাই। প্রথমত হচ্ছে যে পেশেন্ট, তারপর হচ্ছে আমরা একটা পাইথন অ্যাপ বট ডেভেলপ করেছি। সো এই বট রেজিস্ট্রেশন নেয় এবং এর যে ডেটাগুলো আছে ডেটাগুলো এই যে ডেটাবেসে সেভ হয়।
তারপর এই ডেটাবেস থেকে ডেটা নেয় হচ্ছে আমাদের নতুন আরেকটা পাইথন অ্যাপ, যেই আপনার হচ্ছে রিস্কটা ক্যালকুলেট করে। সো রিস্ক ক্যালকুলেট করার পরে আরেকটা পাইথন অ্যাপ সে কি করে, ওই এটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে জেনারেট করে, তারপর হচ্ছে সেটা ডিসপ্লে করে এবং পরবর্তীতে এক্সট্রা কাজের জন্য আমরা সেন্সর ইউজ করছি, যেটা পরে পরবর্তীতে ইসিজি ডেটাটা সেভ করে সে হচ্ছে নিজেকে আপডেট করে, যেটা আমরা ইসিজি রিপোর্ট যদি দেখি, ইসিজি রিপোর্ট নেওয়ার পরে পুরো জিনিসটা একসাথে অ্যানালাইসিস হয়ে হচ্ছে আমাদের সেভ হয়ে থাকে। আচ্ছা, সো এখানেই হচ্ছে শেষ। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো এখানে যদি আমরা সার্চ করি, তাহলে সে হচ্ছে একটা পার্সোনাল ট্রিটমেন্ট